জিপিএফ মুনাফার হার ২৪-২৫ অর্থবছরের জন্য নতুন রেট সরকার নির্ধারণ করে দিয়েছে। আসলে নতুন রেট না, নতুন রেটের মধ্যে কোনো রকম পূর্বের রেটের সাথে কোনো পার্থক্য নেই। তো আজকে আমরা স্ল্যাব ভিত্তিক যে জিপিএফ মুনাফা নির্ণয় করার নিয়ম সেটি আজকে আমরা দেখব। চলুন যে স্ল্যাব বা ধাপে ধাপে যে জিপিএফ এর মুনাফা নির্ণয় করে সেটি কিভাবে করে সেটি আজকে আমরা দেখব। তো সঞ্চয়পত্রের মুনাফা হারের মতোই স্ল্যাব ভিত্তিক করার পরই মূলত সঞ্চয়পত্রে যেরকম স্ল্যাব ভিত্তিক করেছে তারপরে সরকারি কর্মচারীদের যে জিপিএফ তার উপরে ওই স্ল্যাব ভিত্তিক যে মুনাফার পদ্ধতি সেটি আসলে প্রয়োগ করা হয়। ফলে অধিক জেরধারী বা অধিক জমা আছে যাদের, তাদের মুনাফার হার বা মুনাফা কমে এসেছে। অনেকেই প্রজ্ঞাপনটি নিয়ে পরিষ্কার নয়, তো চলুন আজকে আমরা একটু পরিষ্কার করি। প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা আছে প্রারম্ভিক জেরের ক্ষেত্রে ১৫ লক্ষ টাকা পর্যন্ত 13% মুনাফা এবং ১৫ লক্ষ হতে ৩০ লক্ষ পর্যন্ত ১২% মুনাফা এবং ৩০ লক্ষের উপরে হলে ১১% মুনাফা প্রযোজ্য। এবং ঠিক একইভাবে যদি আপনার প্রারম্ভিক জের ৩১ লক্ষ টাকা হয় তবে আপনার ক্রমপুঞ্জীভূত অর্থের উপর অর্থাৎ জমাকৃত চাঁদার উপর ১১% হারে মুনাফা প্রযোজ্য হইবে। উদাহরণ হিসেবে আমরা একটু দেখতে পারি, যদি কোনো কর্মকর্তার মাসিক মূল বেতন ৭১,২০০ টাকা হয় তাহলে কিন্তু এই যে ২৪-২৫ অর্থ বছরে তার প্রারম্ভিক জের যদি ৭২ লাখ টাকা হয়, তিনি চলতি বছরে ১৭,৮০০ টাকা মাসিক জমা হিসেবে মূল বেতনের সাথে মূল বেতন পেয়ে থাকে, মূল বেতন কর্তন করে থাকেন, তাহলে তার মুনাফা আসলে কিভাবে নির্ণয় করব চলুন আমরা একটু দেখি। যে প্রারম্ভিক জের ও চাঁদা স্থিতির উপর স্ল্যাব ভিত্তিক মুনাফা আসলে নির্ধারণের ২০২৫-এর যে পদ্ধতি সেটি হচ্ছে ১৫ লক্ষ টাকার উপরে 13% হারে, সেই হিসেবে ১৫ লক্ষ টাকার উপরে সরাসরি যদি 13% ধরি ১,৯৫,০০০ টাকা মুনাফা আসবে। দ্বিতীয় ধাপে ১৫ লক্ষ টাকা অর্থাৎ ৩০ লক্ষ টাকা পর্যন্ত ১২% হারে, তাহলে ১৫ লক্ষ টাকা থেকে মানে আমরা ডাইরেক্ট ১৫ লক্ষ টাকার উপরে ১২% ধরবো এখানে। এবং পরবর্তী ৪২ লক্ষ টাকা পর্যন্ত ৪২ লক্ষ টাকা অর্থাৎ ৩০ লক্ষ টাকার তদূর্ধ্ব ১১% হারে ধরলে এখানে, তার মানে হচ্ছে আমরা প্রথমে দেখলাম 13% হারে এখানে ১,৯৫,০০০ টাকা, তারপরে ১২% হারে ১,৮০,০০০ টাকা, তারপরে হচ্ছে আপনার যে টাকা থাকবে অবশিষ্ট টাকার উপরে ১১% হারে ৪,৬২,০০০ টাকা। তাহলে চতুর্থ আমরা একটু বুঝলাম, সেটা হচ্ছে ২,১৩,০০০ টাকা অর্থাৎ ক্রমপুঞ্জীভূত স্থিতির উপর ১১% হারে ২,১৩,০০০ টাকা গুণন হচ্ছে, অর্থাৎ এই যে বছরে জমা হয়েছে যে টাকাটি সেটির উপরে আসলে 0.845% হারে ১৫,০৪১ টাকা। তাহলে ২৪-২৫ অর্থ বছরে তার মুনাফা দাঁড়াবে হচ্ছে ৮,৫২,০৪১ টাকা। সমাপনী জের হবে ৮০,৫২,০৪১ টাকা। তাহলে আপনি ম্যানুয়ালি হিসাব করুন বা অনলাইনে ক্যালকুলেটর হিসাব করুন। অনলাইন ক্যালকুলেটরের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি চাইলে অনলাইনেও হিসাব করতে পারবেন। তো এটি মূলত হিসাবের প্রক্রিয়া, যে আসলে কিভাবে ধাপে ধাপে হিসাব করে সেটি আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম। তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আপনি প্রশ্ন করতে পারেন।